খুশি মানাতে লাগলো যে আমাদের আজকে জয় হয়ে গেছে। এই জন্য আমি বলি যে 10 মুহররমের দিন তারা তরবারি নিয়ে ইমাম হোসেন মাথাটাকে এবং আশিকে রসুল যারা কুরবানি হয়েছিল সবার মাথাটাকে নিয়ে তারা খুশি মানাচ্ছিল যে আমাদের আজকে জয় হয়ে গেছে। ঢোল তাবলা নিয়ে তারা খুশি মানাচ্ছিল। এই জন্য যারা এই মুহররমের 10 তারিখে মুহররমের টাইমে যারা এইভাবে হাঁসুয়া লাঠি বা লাদানা এ সমস্ত নিয়ে যারা খেলাখেলি করে এবং ঢোল তাবলা নিয়ে নাচানাচি করে, এরা একমাত্র যদি অনুসারী হয়তো ইয়াজিদের অনুসারী। যেহেতু ইয়াজিদের দলেরাই খুশি পালন করেছিল আর ইমামে হোসেনের পুরো পরিবার যেহেতু লুটে গেছিল, এই জন্য তার বেটি সাকিনা, তার স্ত্রী, তারা দুঃখে জর্জরিত হয়ে কান্নাকাটি করছিল। তারা সকলে আসলো, আসার পরে তাদের দেহগুলো নিয়ে গেল, মুন্ডগুলো নিয়ে গেল। সুবহানাল্লাহ, ইয়াজিদের দরবারে খবর হয়ে গেল যে হ্যাঁ কতল করে দেওয়া হয়েছে। তিনি বলল যে ইমামে হোসেনের মাথাটা আমার দরবারে নিয়ে আসা। তারা খুশি পালন করতে করতে ইমামে হুসেনের মাথাটাকে তরবারির মুখে নিয়ে তারা যাচ্ছিল। সাকিনাকে সঙ্গে নিলেন, আলী জাইনুল আবেদিন যে বড় ছেলে তাকেও নিলেন, বাড়ির যে সমস্ত পরিবারের লোক ছিল সবাইকে সঙ্গে নিলেন। আর এভাবে রাস্তা যেতে লাগলো। ইয়াজিদের সঙ্গে এবার কিছু কথা আলাপ আলোচনা হবে। তার আগে শুধু 5 মিনিটে আমি ইয়াজিদের পরিচয়টা শুধু দিয়ে দিই, তারপরে শেষ কথাটা বলছি বলে শেষ করছি। ইয়াজিদ কে ছিল? ইয়াজিদ কে ছিল? ইয়াজিদের সব হালকা পরিচয়টা দিয়ে দেন শুধু। ইয়াজিদের বাবার নাম হলো আমিরে মাবিয়া, আর আমিরে মাবিয়া বাবার নাম হলো আবু সুফিয়ান। জি। আর আমিরে মাবিয়ার মায়ের নাম কি ছিল? হিন্দা। এদের হালকা একটা শর্ট জীবনী খুতবাতে মুহররম এরকম করে লেখা হয়েছে যে মুগীরার বেটি, মুগীরার বেটা কি বলে ফাঁকা, আর উতবার বেটি হিন্দা, এদের দুজনের বিবাহ হয়েছিল। ওর বাবার নামগুলো বাদ দে, আমি শুধু জানাবার জন্য বললাম। তো ফাঁকা একটা ছেলের নাম আর হিন্দা একটা মেয়ের নাম, যিনি হবে আমিরে মাবিয়ার মা। এদের বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে থাকার জন্য এদের একটা রুম ছিল, ঘর ছিল। ওই ঘরে তারা থাকতো। শুধু সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। ওই ঘরে তারা থাকতো। একদিন এমন হলো যে হিন্দাকে রেখে তার স্বামী ফাঁকা একটু বাহিরে গেলেন। ওই মুহূর্তে কোনো একজন ব্যক্তি ওই বাড়িতে আসলেন। এসে দেখছেন যে হিন্দা একজন মেয়ে মানুষ একা বাড়িতে আছে। তো লোকটা দেখলো যে কোনো ছেলে যখন নাই, তো সে ঘুরে চলে গেল। সে ঘুরে যাবে আর ওই মুহূর্তে তার স্বামী ফাঁকা দেখে নিয়েছে। দেখার পরে বিবি হিন্দাকে বলে, হিন্দা বল না রে, একটু আগে দেখলাম তোমার ঘর থেকে একটা পর পুরুষ বেরিয়ে গেল, লোকটা কে ছিল? হিন্দা বলল যে খোদার কসম করে বলি কে ছিল আমি বলতে পারবো না, আমি আল্লাহর ধ্যানে ব্যস্ত ছিলাম। তার স্বামী ফাঁকা বলল, হাজারো তুমি চেষ্টা করো আমি বিশ্বাস করব না, তোমার ঘরে একটা ছেলে কে এসেছিল বলো। এই কথা চলতে শুরু হলো, কথা বাড়াবাড়ি হলো। শেষ পর্যন্ত হিন্দা বলল যে খোদার কসম করে বলি আমি বলতে পারবো না। কিন্তু ফাঁকা তার স্বামী বলল যে না, তুমি চরিত্রহীন মেয়ে, তোমার চরিত্র খারাপ, ওই ছেলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে। কোনো মতেই যখন মানলো না, হিন্দাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। হিন্দা যখন বাড়ি চলে গেলেন, উতবার বেটি হিন্দা, হিন্দা যখন বাড়ি চলে গেলেন, এদিকে হিন্দাকে যখন তাড়িয়ে দেওয়া হলো, চারদিকে আলোচনা চলতে লাগলো যে হিন্দার চরিত্র খারাপ। হিন্দার বাবা উতবা ভাবতে লাগলো যে এটা কেমন করে হয়। হিন্দাকে জিজ্ঞাসা করছে নিজের বাবা উতবা, ও আমার বেটি বলো না রে, সত্যিকারে কি তুমি গুনাহগার রে মা? হিন্দা বলে খোদার কসম করে বলি বাবা, আমি ওই লোকটাকে চেহারা পর্যন্ত দেখিনি। আমার হিন্দার বাবা উতবা বলল যখন তুমি সত্যি আছো তাহলে এটার বিচার অবশ্যই হবে, এটার বিচার করব। কেমন করে? ওই সময় একটা মুলকের সামনে বা আমার দেশে একজন গণককার ছিল, আসল আসল কথাগুলো ঠিক দেখে বলতে পারতেন। তো তারা বললেন যে তার কাছে নিয়ে যাব। ছেলে দোষী না মেয়ে দোষী? ফাঁকা সত্যি বলছে না হিন্দা সত্যি বলছে? তো ছেলের তরফ থেকে কিছু লোক আর মেয়ের তরফ থেকে কিছু লোক ওই লোকটার কাছে যেতে লাগলো। যেতে যেতে কিতাবের মধ্যে লিখছে যে রাস্তা অর্ধেক যেতে যেতে
ওই হিন্দা মেয়েটার চেহারাটা যেন আস্তে আস্তে লাল হতে শুরু করেছে। তার বাবা উতবা বলছে, বেটি এখনো বলে যে তুই কি গুনাহগার আছিস? বলে কেন বাবা? বলে তোমার চেহারা আস্তে আস্তে লাল কেন হয়ে যাচ্ছে? তোমার চেহারা বলছে যে তুমি হয়তো গুনাহগার আছো। হযরত হিন্দা বলেন যে আব্বা খোদার কসম করে বলি আমি কোনো গুনাহগার নই, তবে চেহারা কেন লাল রে মা? বলে এর জন্য চেহারা লাল হচ্ছে যে অনেক সময় গণকার গুণীরা মিথ্যা কথা বলে দেয়। যদি মিথ্যা কথা বলে দেয় আমি সারা জীবনের মধ্যে এই আরব শহরটাতে আমি চেহারা দেখাতে পারবো না। এটা চিন্তা করে আমি চিন্তিত হয়ে আমার চেহারাটা লাল হয়ে যাচ্ছে। তো হিন্দার বাবা উতবা বললো যে ঠিক আছে বেটি, এটারও ব্যবস্থা আছে। তো ঘোড়ার কানের নিচে একটা গমের দানা বেঁধে দিলেন। বলছে যে প্রথমে গিয়ে আগে উনিকে এটা জিজ্ঞাসা করবো আছে কিনা, বলতে আগে টেস্ট নেবো, ট্রাই করবো, যদি পেরে যায় তবে তার কাছে কিছু বলবো। তারা যাওয়ার পরে তাদের খাতিরদারি করলো, একটু লম্বা ঘটনা আছে শুনতে বলছি। তো খাতিরদারি করলো, করার পরে ওই গুণী জিজ্ঞাসা করলো যে তোমরা কেমন এসছো বলো। তো হিন্দার বাবা উতবা বললো বলার আগে আমাদের কিছু পরীক্ষা আছে, আপনাকে বলতে হবে। আমরা রাস্তাতে আস্তে আস্তে কি করেছি আপনি বলুন। যেমনই জিজ্ঞাসা করা সঙ্গে সঙ্গে ওই গণকার সবকিছু ডিটেলস খোলাসা বললেন যে তোমরা রাস্তাতে আস্তে আস্তে তোমার মেয়ে হিন্দার চেহারা লাল হয়ে গেছিল, তুমি তোমার ঘোড়ার কানের তলায় একটা গম বেঁধে রেখেছো। এ সমস্ত জিনিস আরো যতগুলো যা ঘটনা হয়েছে সমস্ত খুলে ওই গণকার জানিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। যখন জানিয়ে দিল এদের ইয়াকিন হয়ে গেল যে সত্যি কথাটাই তাহলে বলবে। এবার বলবো যে বলুন তাহলে ফাঁকা আসল কথা বলছে না হিন্দা আসল কথা বলছে? গণকার বলল উতবা শোনো, তোমার মেয়ে হিন্দা পাক ছিল, পবিত্র ছিল, এখনো পবিত্র আছে। তোমার মেয়ের কোনো দোষ নাই, তোমার মেয়ে যেটা বলছে সত্যি কথা বলছে। তোমার মেয়ের কোনো ছেলের সাথে সম্পর্ক নাই, ওই ছেলেকে অরিজিনালে দেখেনি, ওই ছেলের সাথে সম্পর্ক নাই। তোমার মেয়ে হলো নির্দোষ, তোমার মেয়ের কোনো ধরনের দোষ নাই। এই কথাটা বলার পরে তারা চলে যাচ্ছিল যে হয়ে গেছে কাজ আমাদের। কিন্তু গণকার বললো যে শোনো, আরো একটা কথা শুনে যাও, তোমরা শুনতে চাইছিলে না, তারপর আমি জানিয়ে দিচ্ছি তোমার মেয়ে তো দোষী নাই। আর একটা খুশখবরি শুনে না। বলে কি? বলে একটা খুশির খবর হলো যে তোমার মেয়ের গর্ভে একটা সন্তান জন্ম হবে। এই যে সন্তানটা জন্ম দেবে, এই সন্তানটা একদিন একটা ইয়ামান দেশের বাদশাহ হবে, যার নাম হবে আমিরে মাবিয়া। গণকার এটা কথা পর্যন্ত বললেন যে গর্ভে একটা সন্তান জন্ম হবে এক সময়ে, যার নামটা হবে আমিরে মাবিয়া, ইনি একজন বাদশাহ হবে। যেমনই বাদশার কথা শোনা তার স্বামী ফাঁকা। এবার তিনি ভাবলেন যে আমি বাদশার বাবা হতে পারবো। তখন এবার হিন্দার হাত ধরে টানতে লাগলো, চলো বাড়ি চলো। তো হিন্দা বললো যে না, আমি যে স্বামী আমাকে সন্দেহ করে নিয়েছে ওই স্বামীর কাছে আমি আর থাকবো না। হিন্দা শেষ পর্যন্ত তার কাছে কোনো মতেই আর গেল না। হিন্দা তার কাছ থেকে তালাক নিয়ে নিজ বাড়ি চলে গেলেন। ফাঁকা বহু থেকে ফাঁকা হয়ে গেল, বুঝলেন তো? ফাঁকা এবার বাড়ি চলে গেল আর হিন্দা বাড়ি চলে গেল। কিছুদিন পর হিন্দার বিবাহ হলো একজনের সাথে, যার নামটা হলো আবু সুফিয়ান। নামটা বলেন আপনারা, মনে রাখবেন। তার নাম হলো হযরতে আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের সাথে বিবাহ হলো হিন্দা। কিছুদিন পর যে সন্তানটা জন্ম দিলেন, এই সন্তানটার নামই হলো আমিরে মাবিয়া। বলুন সুবহানাল্লাহ। এই আমিরে মাবিয়া মায়ের নাম তাহলে হিন্দা, বাবার নাম আবু সুফিয়ান। আমিরে মাবিয়া একজন এমনই সাহাবী ছিলেন, ইনি লিখক ছিলেন, কাতিবে ওহী যাকে বলা হয়, কোরআনের পারাগুলো লিখতেন। আর আল্লাহর নবী এদেরকে কয়েকজনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, 10 জনাকে। তার মধ্যে একজনের নাম ছিল হযরতে আমিরে মাবিয়া। তো আমিরে মাবিয়া একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তো এই সাহাবী যখন বিবাহ করলেন, ওরই একটা সন্তান জন্ম হলো, যার নাম হলো ইয়াজিদ। তো এর যে একটা সন্তান হবে ইয়াজিদ, এই কথাটা আমার নবী কিন্তু জানিয়ে গিয়েছিলেন। ওটাও শুনেলেন। আমার নবী একদিন একটা কিছু লোক নিয়ে বসেছিলেন, সাহাবীগণকে নিয়ে বসেছিলেন। ওই মুহূর্তে আমার নবী বললেন যে সাহাবী শোনো, একটা এমন সময় আসবে
যে তোমাদের মধ্যে একজন সাহাবী আমার পুরো বংশটাকে ধ্বংস করবে। তো সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা নিজের জান পর্যন্ত দিতে রাজি আছি, আর আমাদের মধ্যে আপনার বংশ ধ্বংস করবে, এটা কেমন কথা? নবী বললেন যে হ্যাঁ, তো আমাদের মধ্যে কোন সাহাবী, আপনি নামটা বলুন। সাহাবী যেমনই জিজ্ঞাসা করলেন, আমার নবী বললেন যে নামটা বলা যাবে না, নামটা যদি বলি তাকে তোমরা তরবারি চোখে দেখবে, খারাপ চোখে দেখবে। সাহাবীরা বললেন যে যখন নাম বলবেন না, আমরা তো বিয়ে করিনি, আর জীবনে বিয়ে করব না, আর যারা বিয়ে করেছে আর জীবনে কোনোদিন বিবির